জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে কৃষি, চা বাগান, ধর্মীয় বৈচিত্র্য ও প্রাকৃতিক ঐক্যের গল্প। কৃষি জমির দৃশ্য। ক্রান্তি ব্লকে চোখে পড়ে বিস্তীর্ণ জমি, ধান, পাট আর নানা রকম শাকসবজির চাষ। কৃষকের দিন শুরু হয় মাঠে, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকে মানব জীবন। কৈলাসপুর, আনন্দপুর, দেবীপুর ও মালহাটি চা বাগানের চাষ সংগ্রহ করার দৃশ্য। এখানে রয়েছে বড় বড় কোম্পানির অধীনে পরিচালিত চা বাগান, যেমন কৈলাসপুর, আনন্দপুর, দেবীপুর, মালহাটি। এছাড়া স্থানীয়দের পারিবারিক ছোট চা বাগানও চোখে পড়ে। আপালচাঁদ ফরেস্টের চমৎকার রূপ, বনজঙ্গল, পথে হেঁটে বেড়ানো হাতি বা হরিণ। ক্রান্তি ব্লকের পাশেই পাওয়া যায় আপালচাঁদ ফরেস্ট, যা শুধু বন নয়, বরং হাতি, বাঘ, হরিণ, ময়ূরের মতো নানা জীবজন্তুর আবাসস্থল। এই বনটি স্থানীয় ইতিহাসে এলিফ্যান্ট করিডোর হিসেবে পরিচিত। হরিণ বিরলভাবে ঝাঁকুনি দেয়, ময়ূর ডানা মেলে। আপালচাঁদ ফরেস্টে দেখা যায় হরিণ, ময়ূর, আর সময়ের পর সময় এলিফ্যান্ট করিডোর হয়ে হাতির দল চলাচল করে উত্তর পূর্ব বুকে। এগুলো মানুষের চোখে পড়েই থাকে। মসজিদে আজান, মন্দিরে ঢাক, চার্চে প্রার্থনা। ক্রান্তির বুকেই রয়েছে মসজিদ, মন্দির আর চার্চ। প্রতিটি ধর্ম উৎসব উদযাপন করে অবারিত ভালোবাসায় মিলেমিশে। পুজোর মেলা বা ইসলামিক জলসা, সবকিছুই এখানে এক ছাদের নিচে। এই ক্রান্তি ব্লকে রয়েছে বেশ কিছু বিদ্যালয়: রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, চেংমারি উচ্চ বিদ্যালয়, দেবীঝরা উচ্চ বিদ্যালয়। যদিও এখানকার মানুষের জীবিকার মূল অবলম্বন হচ্ছে কৃষিকাজ। এমনই এক সমাহার ক্ষেত, চা বাগান, বন আর মানুষ। কৃষি ও প্রকৃতির ছোঁয়ায় সৃষ্টি হয় একতাবদ্ধ সামাজিক বন্ধন। এটাই ক্রান্তি ব্লকের প্রকৃত স্বাস্থ্য ও ঐতিহ্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও সুন্দর সুন্দর এরকম প্রতিবেদন পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে 2020 में रिटर्न हलो। रिटर्न हुई के मैं एखाने रिटर्न हुई के और 4 बच्चा भोजर का माछ। हाँ ठीक ठाक चलते। हाँ ठीक चलते हाँ एकदम सब कुछ ठीक है। मोर आपका नाम? मंडल राम। हाँ মানুষজন প্রচুর আছে, চারপাশে বাগান, বড় বড় বাগান, আনন্দপুর, কৈলাসপুর, মালাটি, বড় বড় বাগান, চারপাশে শ্রমিক। সেই পুরানা দীর্ঘদিনকার বাজার। বাজারটা কোন দিন করে বসে এটা? সোমবার, শুক্রবার। আর এই বাজারে মনে করো যে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আপনার নাম? আমার নাম রেজাউল করিম। আপনার বাড়ি? বাড়ি এখানে চেংমারি হাটের পাশেই। এটা কোন মানে এটা অঞ্চল কোন পড়ে? রাজাডাঙ্গা অঞ্চল পড়ে। এখন কি ওই যে জঙ্গলি প্রাণী যেমন যে হাতি, বাঘ কি বের হয় এখন এই সময়? এখন বেড়ায় না, এখন তো এসে মনে করো ধানটা লাগাচ্ছে, একটু কয়েকদিন পরে বেড়াবে, এখন বেড়াবে না, ধান খাইতে বেড়াবে। আচ্ছা, আপনারা এই বস্তিতে এইভাবে থাকেন, এই বস্তিটার নাম কি? এটা আছে উত্তর বারগড়িয়া শালবাড়ি। এই বস্তিতে থাকেন, আপনাদের কোনো ভয় লাগে না? এইভাবে জঙ্গল ভয় তো লাগে, তা কি করবো, এখন তো আমাকে থাকতে হবে না, এখানে তো বসবাস করি না, এখানে তো থাকতে হবে। না থাকলে কি করি, কোথায় যাবো এখন, বিশেষ করে উপায় নেই তো আমার, এখানে তো থাকতে হবে। আমাদের তো বাপ দাদু সবাই তো এখানে ইসে করছে, এখন তো এখানে আমাকে থাকতে হবে, কিন্তু আমার মনে করো জন্মস্থান জায়গা না, এখানে মনে করো যে এখানে চাষবাস করতেছে, এখানে থাকতে হবে। তো না থাকলে এখানে কি করে এগুলো উঠাবো, ওইগুলো খাবো কি করে না? আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি ওই যে লম্বা লম্বা ঘর, ওগুলো কিসের জন্য? ওগুলো হাতি, ওই তো টং দিছে, ওই ডিপার্টমেন্ট থাকি, ওগুলোতে চড়ে আবার পোড়া দিতে হবে, হাতি তাড়াইতে হবে। আপনার নাম? আমার নাম বেনুর ইসলাম।